আসসালামু আলাইকুম, আমার নাম তাম্বি। আপনারা আমার একটু সাহায্য করুন, আমার এক পাও চলে যাচ্ছে, বাঁচতে চাই। মানুষ তো মানুষের জন্য, তবে হবে জীবন ধন্য। মানুষ তো মানুষের জন্য, তবে হবে জীবন ধন্য। মানুষ মানুষের জন্য। দর্শক, আমার পাশে যেই ছেলেটি, নাম হচ্ছে তানবীর, বয়স মাত্র 10 বছর, যার এখন খেলা করার সময়, মাদ্রাসায় স্কুলে যাওয়ার সময়। কিন্তু ছেলেটি ক্যান্সারে আক্রান্ত হয়। একটি পা, আমরা আপনাদের একটি হাড়ে একটি টিউমার হয়, টিউমারের কারণে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাটা এতটুকু পর্যন্ত কাটা পড়ে। এখন সে চলাচল করতে পারে না একজনের সাহায্য ছাড়া। আমরা আপনাদের কাছে একটি মানবিক আবেদনের জন্য আজকে আসছি, সেটা হচ্ছে এই ছেলেটির জন্য আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আমরা ছেলেটির কথা শুনবো, কিভাবে সে আক্রান্ত হলো, কিভাবে সে আজকে এই অবস্থায় আসলো। আচ্ছা, তোমার নামটা একটু বলবা বাবা? তাম্বি। তানবীর। তানবীর, তুমি কিসে পড়তা? ওয়ানে। ক্লাস 1-এ। তানবীর, তোমার কি হয়েছিল এখানে? ক্যান্সার। ক্যান্সার হয়েছিল? প্রথমে কি হয়েছিল এটা, মানে প্রথমে ব্যথা। ব্যথা পাইছিলা? পাওয়ার পরে কি আবার টিউমার হয়েছে, মধ্যে আবার ক্যান্সার ধরা পড়ছে। ক্যান্সার ধরা পড়ছে? আমার ছেলে কাঁদছে, মা তোমার পায়ে দুটো ধরি, আমার পাও কাটতে হালেও না, কিলকা বিয়ে পাওয়া দাও, খেলাধুলা করবো, কি পড়তে যাবো, চালা আমি সহ্য করতারি নেই। তারপরে আমি বাধ্য বলে অনেক চেষ্টা করছি। সারো গো হাতে পা সারা কয় কি ক্যান্সার রোগী, যদি অল্পতে যদি সারা চলে সারা যায় তাহলে তো রাহার মতন না। আর যদি পাও কাটটা ফেলে দিই তাহলে আলগা পা লাগাইতে পারবে। থাকবো এই ভিতরে মেরুদণ্ডের পরীক্ষা আছে, আবার মাংস পরীক্ষা আছে, আবার প্রথম দিকে আবার মাংস পরীক্ষা দিচ্ছে, রসদ পরীক্ষা। অনাঙ্গ এই পরীক্ষা হলো বড় বড় পরীক্ষা আমরা করতে পারতেছি না। আবার এই যে টাকার অঙ্গ কেমন লেগে প্রত্যেক ইয়ার থেকে মধ্যে 20,000 টাকা উঠেও জায়গা নিচেও জায়গা একা। এখন আপনি যে বাসায় আছেন, আপনি এটা কি আপনার নিজের বাড়ি নাকি ভাড়া থাকেন? না, আমি নিজের বাড়ি বলতে আমার কোনো বাড়ি নেই। আমি ভাড়া, বর্তমানে আমি ভাড়া তাই। ছিল কিনা বাড়ি? বিক্রি না, করে বাড়িও ছিল না আমার। আমি সবসময় আমার ভাড়া তাই, আমার জায়গা জমি কিচ্ছু ছিল না। আমি মানুষের থেকে সাহায্য নেই। আমি একটা জায়গা বেচছে কি আমি চিকিৎসা চালাম, আমার ক্ষমতাও নেই। আমার জায়গা নেই, আমি ক্ষমতা কেমনে চালাবো? তার কারণে আমি মানুষের থেকে অনেক সাহায্য করতে চাই। এখন টোটালি আপনি যেটা বলতেছেন যে আরো 7টা কেমো বাকি আছে, আর আপনার আরো কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি আছে, ঠিক জি। না? তো দর্শক, মানুষ মানুষের জন্য। আপনারা বিশেষ করে এই ভিডিওটি যারা দেখবেন, আমাদের স্ক্রিনে ওনাদের বিকাশ নাম্বার দেওয়া থাকবে। আপনারা সরাসরি চাইলে যোগাযোগ করে আপনারা টাকা দিতে পারবেন। আর চনপাড়াবাসীর প্রতি আমার একটা আহ্বান থাকবে, সারা টিভির মাধ্যমে বা মাটি টিভির মাধ্যমে আমরা একটি আহ্বান জানাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে এই যে ছোট্ট 10 বছরের শিশু তানবীরের জীবন বাঁচাতে আপনারা এগিয়ে আসবেন, সাহায্য সহযোগিতা করবেন। আর তানবীর একটা দাবি করেছে, সে আবার খেলাধুলা করতে চায়, সে আবার স্কুলে যেতে চায় অথবা মাদ্রাসায় যেতে চায়, পড়ালেখা করতে চায়, ভালো বড় হয়ে ভালো একটা চাকরি করতে চায়। মানে বাবা মার কষ্টটা, এই যে কষ্টটা বাবা মার দূর করতে চায়।